ব্রেকিং নিউজ। গ্লোবাল সুপার লিগ টি-20তে সুপার ওভারে নাটকীয় হার রংপুরের। শারমিনের রেকর্ডের ম্যাচে বাংলাদেশের রেকর্ড। মুস্তাফিজদের আইপিএলে দল না পাওয়া নিয়ে যা বলছে বিসিবি। সংবাদগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গ্লোবাল সুপার লিগ টি-20তে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাউন্টির দল হ্যাম্পশায়ার হকসের কাছে সুপার ওভারে হেরেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। বৃহস্পতিবার সুপার ওভারে রংপুরের হয়ে ব্যাট করতে নামেন খুশদিল শাহ ও স্টিভেন টেলর। একটি ছক্কাসহ 6 বলে মোট 12 রান নেন তারা। বোলিংয়ের দায়িত্ব যায় জ্যাক চ্যাপেলের কাছে। প্রথম বলেই তাকে ছক্কা হাঁকান জেমস ফুলার। পরের বলে অবশ্য বোলারের হাতেই ক্যাচ দেন তিনি। তৃতীয় ও চতুর্থ বলে 1 রান করে আসে। পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান হ্যাম্পশায়ারের লিয়াম ডসন। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 132 রান সংগ্রহ করে হ্যাম্পশায়ার। জবাবে খেলতে নেমে শুরুটা দারুণ করে রংপুর। সৌম্য সরকার ও স্টিভেন টেইলরের ওপেনিং জুটি থেকে আসে 46 রান। এই জুটি ভাঙার পরেই বিপদে পড়ে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। 12 বলে 20 রান করেন টেইলর। সৌম্যের ব্যাট থেকে আসে 20 বলে 27 রান। 3-এ নামা উইয়েন মেডসেন 26 বলে করেন 15 রান। তবে নুরুল হাসান সোহান ও খুশদিল শাহ উইকেটে এসে রানের গতি বাড়ালে সহজ জয়ের পথেই ছিল রংপুর। এই দুজন ফেরার পর সেই সহজ সমীকরণই কঠিন করেছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল 7 রান, কিন্তু 6 রানের বেশি নিতে পারেনি তারা। 20 ওভারে শেষে 8 উইকেট হারিয়ে 132 রানে থাকে রংপুরের ইনিং। এর আগে শান মাসুদের 50-তে 132 রানের পুঁজি পায় হ্যাম্পশায়ার। মাসুদের 50 ছাড়াও 31 বলে 28 রান করেন আলী ওর। রংপুরের হয়ে 23 রানে 5 উইকেট নেন জ্যাক চ্যাপেল। রংপুরের পরের ম্যাচ আগামী 1 ডিসেম্বর অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে। এদিকে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন শারমিন আক্তার। তিনি 41 বলে 50 পূর্ণ করে রেকর্ড গড়েন। বাংলাদেশের হয়ে এটি দ্রুততম 50। এতদিন এই রেকর্ডটি ছিল রুমানা আহমেদের দখলে। তিনি 2011 সালে পাকিস্তানের বিপক্ষে 44 বলে 50 করে রেকর্ড গড়েছিলেন। শারমিন আক্তার ওয়ানডে ক্যারিয়ার সেরা 89 বলে 96 রানের ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথে হাঁকান 14টি বাউন্ডারি। ইনিংসের সর্বোচ্চ 14টি 4 হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েন তিনি। এর আগে মুর্শিদা খাতুন ইনিংসের সর্বোচ্চ 12টি 4 মেরেছিলেন। তবে ভালো খেলেও আফসোস শারমিনের। অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি। সেঞ্চুরি করতে দরকার ছিল মাত্র 4 রান, তখনও ইনিংসের বাকি 7 বল। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। শারমিনের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ রেকর্ড সর্বোচ্চ 252 রান করে। এতে ছাড়িয়ে গেছে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 উইকেটে করা 250 রানকে। শারমিনের ইতিবাচক ব্যাটিংয়ের দিনে 50 হাঁকান ফারজানা হক পিঙ্কি। তিনি 110 বলে 61 রান করেন। 2 বার জীবন পেয়ে 61 বলে 38 রান করে ফেরেন মুর্শিদা খাতুন। টার্গেট তাড়া করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে 28.5 ওভারে মাত্র 98 রানেই অল আউট হয় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। 154 রানের রেকর্ড জয় পায় বাংলাদেশ। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আসন্ন আসরের নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের 12 ক্রিকেটার। তাদের মধ্যে 2 জনকে নিলামের টেবিলে তোলা হয়েছিল। তবে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনদের কেউই দল পাননি। গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এ সময় আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়া নিয়ে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়। গত বছর ছাড়পত্র না দেওয়ায় খেলতে পারেনি তাসকিন আহমেদ। এ নিয়ে ফাহিম বলেন, জোর করে কিন্তু এই দেশে বলি ওই দেশে বলি ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারবো না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল গত বছর বা তার আগের বছর কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল, সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত আন্তর্জাতিক এই সুযোগগুলোকে কাজে লাগানোর। আমাদের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে। এই জায়গায় আমরা পিছিয়ে পড়েছি। আমাদেরকে এই জায়গাটা কাজে লাগানো উচিত। অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করব। প্রিয় দর্শক, সংবাদগুলোর সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।